কই গেল হ্যাঁ এই তো হ্যালো কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের তো আমি আছি মোটামুটি ঠিকঠাক সো গাইজ আমাদের ব্যাচ থট যেটা এইচএসসি 24-এর ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ ওটাই মাত্র ক্লাস শেষ হলো আমরা আজকে নতুন চ্যাপ্টার শুরু করেছি অ্যান্ড দিস অল লাস্ট চ্যাপ্টার শর্ট সিলেবাসের শেষ চ্যাপ্টার সেটা হলো পদার্থের গাঠনিক ধর্ম এটাই আমাদের পড়ানো বাকি আছে সেটা আজকে শুরু করেছি আপনাদের দোয়ায় সো আপনাদের একটু দেখাই প্রথম ক্লাসটা কী কী পড়ানোর চেষ্টা করলাম না করলাম সো প্রথমেই তো একটু চ্যাপ্টার সাজেশন কী কী পড়া লাগবে না লাগবে মানে এমনি জাস্ট কী কী আছে এই টাইপের জিনিসপাতি দেন হলো আমরা একটু আলোচনায় চলে গিয়েছিলাম প্রথমে আমরা আলোচনা করেছি পদার্থের ভৌত অবস্থা নিয়ে যেগুলো আই হোপ আপনারা আসলে সবাই জানেন স্টিল আর একটা বার দেখানো আপনারা জানেন হয়তো দেখাই একটু দেন হলো ওই যে বিভব শক্তি ভার্সেস দূরত্বের যে গ্রাফটা আন্তঃআণবিক দূরত্বের ওইটা কেমনে কি কাজ করে আপনি যদি দুইটা অণুর মধ্যবর্তী দূরত্ব আন্তঃআণবিক দূরত্বের চেয়ে বেশি করেন বা কম করেন তখন কি হয় না হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে সিস্টেম কখন স্টেবল থাকবে কখন থাকবে না দেন একটু স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করা হয়েছে স্থিতিস্থাপকতা কিভাবে কাজ করে কেন বল প্রয়োগ করলে আবার মানে লাইক আগের অবস্থায় ফিরে যাচ্ছে এই টাইপের জিনিসপাতি নিয়ে একটু আলোচনা হয়েছে ঠিক আছে এরপর যদি আরেকটু সামনে আগে ওই যে কোনটা বেশি স্থিতিস্থাপক ভাই এই প্রশ্ন করে না পুরো বেজ্জতি হয়ে গেছে ভাই আমি ভাবছিলাম পোলাপান পারবে না বাট দেখি সবাই পারে ভাই এরা সবাই পড়াশোনা করে ফেলছে হুদায় আমার সামনে নাটক করে ভাই আমি পারি না এই সেই প্রশ্ন করলে সবাই পারে মানে জীবনটা আসলে একটু কষ্টের যাই হোক ঠিক আছে দেন কিছু সংজ্ঞা বেসিক জিনিসপাতি স্থিতিস্থাপকতার সীমা পূর্ণ দৃঢ় বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এগুলো আসলে ক নাম্বারের জন্য দেন হলো দুইটা স্পেশাল টাইপের ফোর্স যেগুলো কিনা স্থিতিস্থাপকতার মধ্যে আছে একটা হলো ডিফরমেশন ফোর্স আর একটা হলো রিস্টোরিং ফোর্স কোনটা কখন তৈরি হবে কখন তুমি ওটাকে ডিফরমেশন ফোর্স বলবা বা কী টাইপের ডিফরমেশন হইতে পারে রিস্টোরিং ফোর্স কেন তৈরি হচ্ছে এইগুলা নিয়ে একটু আলোচনা করা হয়েছে আজকের ক্লাসে অলসো অ্যান্ড আরও একটু আলোচনা আছে সেটা হলো পীড়ন বা এটাকে যেন কি বলে স্ট্রেস বলে না স্ট্রেইন বলে যেটাই হোক হোয়াট এভার ইট ইজ যেটাই হোক যে কোনো একটা বলে হ্যাঁ সো একটু পীড়ন নিয়ে আলোচনা করা হয়েছে পীড়ন কেন তৈরি হয় তারপর মানে পীড়নের একটা খুব বড়সড় ব্যাপার আছে আমি একটা জিনিস বলে দিই তো আমরা অনেকে যে ভুলটা করি পীড়নের ফর্মুলা লেখার সময় আমরা না সবাই ধরে নেই যে পীড়ন হলো বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল না এর একটু মাথায় রাখা লাগবে পীড়ন কিন্তু রিস্টোরিং ফোর্স ডিভাইডেড বাই ক্ষেত্রফল সবসময় কিন্তু এক্সটার্নাল ফোর্স রিস্টোরিং ফোর্সের সমান হবে না মানে আমরা তো মানে বাই ডিফল্ট ধরেই নিই এক্সটার্নাল ফোর্স আর রিস্টোরিং ফোর্স সমান বাট সব কেসে কিন্তু এরকম হবে না সো যারাই পীড়ন পড়ছো ঠিকঠাক অবশ্যই পড়ছো তোমরা স্টিল আমি একটাবার একটু মনে করাই দিই জাস্ট একটু মাথায় রেখো পীড়নের উপরে যে বলটা বসে এটা কিন্তু রিস্টোরিং ফোর্স ঠিক আছে নট এক্সটার্নাল ফোর্স মোস্ট অফ দ্য কেসেস রিস্টোরিং ফোর্স আর এক্সটার্নাল ফোর্স সমান হয় বাট সবসময় সমান হওয়া লাগবে এমন কিন্তু বাধ্যতামূলক না সো মাথায় রাখেন এখানে কিন্তু উপরে রিস্টোরিং ফোর্সটা বসবে ঠিক আছে ওকে সো এখানে যে দুই টাইপের একটু পীড়ন নিয়ে আলোচনা করা হয়েছে এটা এক নাম্বার টাইপ এটা 2 নাম্বার টাইপ দেন 2 নাম্বার টাইপ আবার একটা এক্সেপশন আছে সেই এক্সেপশনটা একটু এখানে দেখানো হয়েছে যে ধরো একটা গোলককে তুমি পানির নিচে নিয়ে গেছো এখন ধরো গোলকের ভিতর বায়ু আছে ঠিক আছে তখন পীড়ন কত হবে যেমন নর্মালি কি হয় আমরা একটা বস্তুকে যদি প্রবাহীর ভিতরে নিয়ে যাই তখন ওই প্রবাহী যে প্রেশারটা দেয় সেটাই হয় পীড়ন তাই না বাট যদি আমার ওই বস্তুর ভিতরে আরও একটা প্রবাহী থাকে তখন কিন্তু পীড়ন আবার একটু চেঞ্জ হয়ে যাবে মানে একটা প্রবাহীর ভিতরে একটা বস্তু নিয়ে গেছো ওই বস্তুর ভিতরে আবার একটু প্রবাহী আছে ঠিক আছে তখন পীড়ন কীরকম হবে ওইটা নিয়ে একটু আলোচনা হয়েছে এবং ফাইনালি এই যে 3 নাম্বার টাইপের যে পীড়নটা ঠিক আছে সো এই তো এই আলোচনাগুলোই চলতেছে ব্যাচ ধরে এবং আই হোপ আপনাদের দোয়া থাকলে চ্যাপ্টার 7টা আমরা পুরোপুরি ডিটেলসে পুরোটাই কমপ্লিট করে দিব এরপর আমরা সিকিউ সলভিংয়ে চলে যাব ওয়ান শট ক্লাসে চলে যাব এমসিকিউ সলভিংয়ে চলে যাব এবং এভাবেই কিন্তু আমরা পুরো বই কমপ্লিট করে ফেলবো একদম অ্যাডমিশন পর্যন্ত এই একটা সিঙ্গেল ব্যাচের মধ্যে তাও মাত্র 1500 টাকা দিয়ে সো যারা এখনও যুক্ত হন নাই মাত্র 1500 টাকা দিয়ে আমাদের এই একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারেন এখানে সব ক্লাস সাজানো অবস্থায় আছে আপনি যুক্ত হয়েই ক্লাস করতে পারবেন এবং এরপর ওয়ান শট ক্লাস সিকিউ সলভিং ক্লাস এমসিকিউ সলভিং ক্লাস অ্যাডমিশন সলভিং ক্লাস সব কিছুই লোডিং ভাইয়া আসতেছে সব কিছু ঠিক আছে সো দেখা হবে ক্লাসে যারা এখনও ভর্তি হওয়া নাই আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা টেক্সট দিয়ে বললেই হবে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বাকিটা ওরাই করে দিবে ঠিক আছে গুড বাই